যন্ত্রণা আমারি কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা ভালোবেসে যারে দিয়েছিলাম এই মন ভালোবেসে যারে দিয়েছিলাম এই মন কিন্তু আমার হলো না আমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ যারে বলি মনের কথা সে তো দেয় প্রাণে ভালোবাসার খেলা সবাই অভিনেতা যারে বলি মনের কথা সে তো দেয় প্রাণে ভালোবাসার খেলা ঘরে সবাই অভিনেতা কাঁদি আমি দিন রাত পাই শুধু আঘাত কাঁদি আমি দিন রাত পাই শুধু আঘাত সবাই করে ছলনা আমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে যারে দিয়েছিলাম এই মন ভালোবেসে যারে দিয়েছিলাম এই মন সে তো আমার হলো না প্রভু গো, আমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা দুঃখ ব্যথা জয় বজ সম্রাজ্ঞীর জয়। কে কে তুমি আমি তো চিনতে পারলাম না আমায় তুমি চিনতে পারলে না? না গো না তুমি আমায় পরিচয় দিয়ে ধন্য করো তুমি আমায় চিনতে পারলে না রাধে? আমি চিনতে পারলাম না আমি তোমার সেই বড়াই মাসি গো, বড়াই মাসি। ও সেই বড়াই মাসি হ্যাঁ গো। তবে মাসি গো বলো। তুমি আমার বাড়িতে এতদিন পরে তোমার মনে হলো আমার কথা মনে তো নিত্য হয় রাধে, কিন্তু মনে আমার মনে হলে তো হবে না। যার কৃপা হলে আমি আসতে পারি, তার কে? কৃপা। কেন তুমি জানো না? না তুমি কার কথা বলছো তুমি সর্বদা যার চিন্তায় মগ্ন, যার চিন্তায় তুমি নিতুই নিতুই চোখের জল ফেলো, তোমার সেই প্রাণনাথ গো, প্রাণনাথ। মাসি গো বলো। আমার প্রাণনাথের কথা বলছো তুমি হ্যাঁ গো। তবে আমার বড় মনে আসা আমার প্রাণসখা কি করছে, কোথায় আছে, কেমন আছে আমার জানতে খুব ইচ্ছে মাসি। তাই খুব ছটফট করছে বোধহয় মন, খুব ছটফট বাবা। জানো রাধে,
তোমার প্রাণসখা এমন সময় সেই যমুনায় তরি নিয়ে বাইছে গো, তরি নিয়ে বাইছে। না মাসি না, ওখানে প্রাণসরকার তরি নিয়ে কেন বাইছে মাসি? তুমি জানো না, না গো মাসি না। যমুনাকে কথা দিয়েছিল যুগল রূপ দর্শন করাবে, যমুনার মনোবাসনা পূর্ণ করবে। তাই তো সেই লীলা করার জন্য আমি তোমাকে নিতে এসেছি। তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ গো। কিন্তু মাসি, আমি তো তোমার সাথে যেতে পারবো না। কেন? কেন যেতে পারবো না? তো তুমি সবই জানো, সবই বোঝো, তুমি তো অন্তর্যামী মাসি। তুমি আমায় কি করে বলছো আমায় নিতে এসেছো? তুমি আমাকে নিয়ে কোথায় যাবে, কি করবে? আমি তোমারে নিয়ে যাব তোমার সেই প্রাণসখার কাছে, প্রাণবধূয়ার কাছে নিয়ে গিয়ে বামে দাঁড় করিয়ে যুগল দর্শন করব, আর যমুনার মনোবাসনা পূর্ণ হবে। না কেন? না গো মাসি না, আমি ওখানে যেতে পারবো না। কেন? জানো মাসি, আমার প্রাণসখা কাল আমাকে কথা দিয়ে গিয়েছিল, বলেছিল রাধে গো কাল এসে তোমার সাথে দেখা করব। জানো মাসি, বলো। কাল কালই হয়ে গেল, কাজ আর এলো না আমার প্রাণসখা মাসি। খুব কষ্ট। তাই আমি কি বলছি জানো মাসি, কি রাধে? অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি রাধে? এই
ব্যথা পেতে চাও না? না গো মাসি না। এই জন্যেই তো আমি এসেছি, যাতে তোমার ব্যথা যন্ত্রণা সমস্ত ঘুচে যায়। তুমি কি জানো, সত্যি বলছো? তুমি যে ভয় করছো যে তুমি যেতে পারবে না, কিন্তু তুমি এই ভয়টা কেন করছো? তুমি যেতে পারবে না কেন? আমি যেতে পারবো না মাসি। আরে কেন পারবে না? কেন যেতে পারবো না জানো মাসি? হুম, আমার বাড়িতে শাশুড়ি ননদি হুম। ওরা যে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়, তাই কৃষ্ণর কাছে কখনোই আমার প্রাণবধূর কাছে যেতে দেবে না। দেবে না? না গো মাসি না। আমি কি করতে আসি? হ্যাঁ, তাকে দেখতে দেবে। তাহলে আমি কি করতে আসি এই ঠান্ডায়? খুঁজে খুঁজে কি করতে আসছি? তুমি কি জানো রাধে, কি বলো? তোমার শাশুড়ি ননদিকে দধি বিক্রয়ের ছল করে রাজি করিয়ে তোমার কাছে এসেছি, তোমারে নিয়ে যাওয়ার জন্য পুরা লাইন ক্লিয়ার। কি বলছো মাসি? একদম তারা রাজি পুরা হয়েছে? ক্লিয়ার, সোজা বোম্বে মেল, ফাটাও বিষ্টু ফোটাও ফুল, কোনো ভাবে আর কোনো বাধা নাই। যা কিছু ছিল তোর শাওড়ির একদম তুলে দিছি মূল। দেখো মাসি, অমন করে বলো না মাসি। কেন? ওরকম বললে দুঃখ হয়। দুঃখ? হ্যাঁ গো। তোর আবার কি দুঃখ হলো? ওরকম ভাবে বলো না, ওহ, কাউকে যদি মনে ব্যথা দাও। কিন্তু বিষয়টা কি হচ্ছে, আচ্ছা বলবো নি, তোর সত্যি তোর মতো যদি দু চারটা বউ থাকে সংসার গা উচ্ছন্নে যাবে। তার সাউরি তাকে দিন রাত্রি গঞ্জনা দেখে, তার পিরিত কিরকম উদিলা উদিলা উঠেটা দেখো, সত্যি তুই পারু বটে। আরে শুন, ও রাধে সামনে আয়, বলো ভালো মাসি। করে শুন। হ্যাঁ বলো। তোর শাশুড়ি রাজি হচ্ছে, রাজি হয়েছে? এমন কি এমন টিটেনাস ইনজেকশন তাকে দিচ্ছি, সে নিজে পসরা সাজিয়ে রেডি করে রাখে। সত্যি বলছো মাসি? হ্যাঁ, আর 3টা শর্ত দিচ্ছে। সত্য? পাকা পথে যাওয়া হবে না। তাহলে বোধহয় আমার আর যাওয়া হবে না। কেন? সত্য যেহেতু দিয়েছে। আচ্ছা আমি মরেই যে, একটু চিমটি কাটতো দেখ তো। হ্যাঁ এ আমি মনে হয় মরেইছি। আরে আমি কি করতে আছি, তোকে কিছু ভাবতে হবে না, তুই শুধু বাড়া তাড়াতাড়ি। আর দ্বিতীয় শর্ত, বাঁকা পথে যাবার, প্রথম বাঁকা পথে যাওয়া যাবে নি, বেশ বাঁকা ফল খাওয়া যাবে নি, বেশ। আর হচ্ছে বলছে সূর্য ডুবার আগে তোর ঘরে পৌঁছে দিতে হবে, প্রয়োজনে আজ সূর্যও ডুববেন। আচ্ছা একদমই আমি শপথ নিচ্ছি। আর একটা কথা কইছি, আরেকটা কথা। ওই যে তোর শাশুড়ি আর ননদি বরাবর ম্যা ম্যা করিয়া মরে না, আর মানে তোর বাড়িতে যে শ্যামা মা রয়েছে না, মায়ের জয়ধ্বনি দিয়ে যেতে হবে। না মাসি না, এ? ওখানেই শেষ সবকিছু। কেন? আমি শ্যামা মায়ের জয়ের ধ্বনি কি করে দেব মাসি? কেন? আমি তো শ্যাম ছাড়া কিছু বুঝি না, তাহলে আমি কি করে শ্যামা মায়ের জয়ের ধ্বনি এই দেব? তোদের জন্য না, এখন সকালে ব্যয় হয়েছে, বিকালে ডাইভোর্স। এই রকম বউগাত তোরে, এরা তার আগাম ভাবে লাই। দেখবেন যদি আপনাদের বাড়ি, দিদি তো মানে ভালো করে চিন্তা করে দেখো, যদি কেউ বেটাকে ব্যয় করাইছ, সেই বৌমাটি প্রথমে ভাবে লাইটা বোধ হয় এর সঙ্গে আমি আর চলতে পারবো না। তোমরা যে বুড়া হয়ে দাঁত দাঁত খসি নিল, তোমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখনকার বৌমাগা ভাবে লাই ঠিকই এর সঙ্গে আমি চলতে পারবো না, একে পাল্টে নিতে হবে। আজকে যদি হইলো পু, পরের দিন হয়ে গেল হু, পালিয়ে গেল। এই হচ্ছে এদের দশা। সে ভাবে লাইটে শ্যামা, আমি তো শ্যামে ছাড়া বুঝিনি। আরে তুই দিবি শ্যামের জয়, তোর সাউরি ননদি শুনবে শ্যামা মায়ের জয়, কেউ তো বুঝতে পারবে না। হ্যাঁ, বেশ, সব রেডি করা আছে, মাইটা রেন, হ্যাঁ কোনো চিন্তা নেই, সত্যি মাইটা বলছো? একদম তাহলে বেশ, হুম। তুমি যেমন ভাবে শিখিয়ে দেবে একদম। আমি তেমন ভাবে তোর সখীদেরকে ডাক, হ্যাঁ গো আমি তো মাসি, জানি তুই একলা যাবি না, আমি একা যেতে পারবো না। আমার আর তরস হয় ঠেন, তুই সখীদেরকে ডাক। আই ললিতায়, আই বিশাখায়, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে।
বিশাখা রে ও ললিতা রে বিশাখা রে ওই মধুরা বাজারে যাব ছুটে ছুটে আয় মধুরা বাজারে যাব ছুটে ছুটে আয় আই ললিতা আয় আই বিশাখা আয় আই ললিতা আয় আই বিশাখা আয় মধুরা বাজারে যাব ছুটে ছুটে আয় মধুরা বাজারে যাব ছুটে ছুটে আয় আজ মথুরা বাজারে যাব ছোটে ছোটে ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয় মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয় মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয় আরে তাড়াতাড়ি চলে আয় রে, দেরি করিসনি। জয় গুরু জয় গুরু জয় গুরু। ও রাইধনি, তুমি আমাদের ডাকছো? আমরা আসছি রাই। সুর টানতে হবে নি, তাড়াতাড়ি আয়। ওরে বৃন্দাবন বিলাসিনী যমুনার তীরে ওরে জল ভরিতে চাই গো রাধে ওই বাঁশের সুরে। আরে পাগলিনী হইয়া রাধে হারাই কুলো ওরে কলঙ্কিনী হইল রাধা পেজে বদনা ওরে কলঙ্কিনী হইল রাধা পেজে বদনা। রাধা
সরণি। ও রাইধনি, তুমি আমাদের ডেকেছো কেন বলো? আরে রাধে ডাকেনি, রাধে ডাকেনি, ডাকছি আমি। ও তুমি ডেকেছো? হ্যাঁ। কেন ডেকেছো বলো? আরে বলবো, এ তো যা অবস্থা তোদের কাছে আমি যাইতে পারবো না, এ তো দূর কথা কইতে হবে 1 কিলোমিটার দূরে। আরে যাবো কি করিয়া, তারা যেভাবে ছুটা দৌড়া আরম্ভ করছে আমি তো মনে হয় হার্ট ফেল করিয়া মরি যাবো। দেখো ওখানে মোর দাঁড়ানোর জায়গা আছে, যে কথা দুটা মনে সুখে কইব। আরে আমি কেন ডাকছি জানো? কেন ডেকেছো বলো? আরে আমরা মথুরা বাজারে যাব, সমস্ত মহিলা কমিটি এক হইয়া, পুরা মহিলা কমিটি জিন্দাবাদ। সবাই আমরা মথুরা বাজারে যাব, রাধারানী সহ, অষ্টসখী সহ, আর সঙ্গে আমিও মথুরা বাজারে যাব দধি দুগ্ধ বিক্রয় করতে। তাই আমাদেরকে ডেকেছো? হ্যাঁ ডাকছি, তোরা তাড়াতাড়ি করিয়া, মোটে বিলম্ব করিসনি। আমি জানি তোরা বাঁকুড়ায় প্রোগ্রাম করিয়া আসছু, শরীরে প্রচুর খা, সারা রাত্রি ঘুমুই মরেনি, পুরা গাড়িয়ে গাড়িয়ে আইসা সাঁটি করে ওখানে পৌঁছেছে আমি জানি। তবু এ কাজ করে, তাড়াতাড়ি রাধারানীকে সাজি দে। অবস্থাটা দেখছো, হয় তার কাপড় তার উঠা পালি যাটে। আরে এইটা লে। বলি ও মাসি, আমি এত ভালো করে সেজেছি, হ্যাঁ অনেক কষ্ট করে 10টা থেকে বসেছি, তাই? তাও বলছি সাজা হয়নি। সাঁ করছো? তাও বলছো সাজা হয়নি। সাজা হয়নি বলি তুই সাঁ কি করছো? হ্যাঁ গো, দেখা তো সাধ মনে করেছি। হয়নি, চোখ গা যেন ডেবরা ডেবরা হ্যাঁ ঢুকেইছে। আরে এরকম ভাবে গেলে তোর প্রাণবধূ চিনতে পারবে? চিনতে পারবে না। না সখী। বলো মাসি। আরে ব্যাপারটা সত্যি তো। তোর নাম আমি কি বলে আর ডাকবো? আরে তোর নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম ললিতা। কি বললু? বলছি আমার নাম ললিতা। তুমি কে? আচ্ছা দিদি, তোমরা শুনতে পাইছো? আমার তো এমন অবস্থা হচ্ছে, কি বলবো, কানেও দেখতে পাইনি, চোখেও শুনতে পাইনি। বলি ও মাসি, আরেকবার বলছি, ভালো করে শোনো। বল। বলো ললিতা। ললিতা। বাবা, আরে যেন কাশি আসে। আরে ও মাসি, লোলো নয়, বলো ললিতা, বলো। আরে আমি কি শুনতে পাইনি? বলি ওই হ্যালো যন্ত্রটা মুখে খুলে দে তো। বলি এই সখী, এ মাসি প্রচুর কানে কালারে। আরে না, সেই তো কালা দেখছি। নয়, তুই এমনও বলু যেন হ্যাঁ? আমি শুনতে পাইনি। আমি কি কালা নাকি? কি? আমি শুনতে পাইছি তোর নাম ললিতা তো। হ্যাঁ। দেবে। আচ্ছা ললিতা, ললিতা ভালো, তাকে দে দে রুকানো। তোর নাম কি রে? আরে ও মাসি, আমার নাম বিশাখা। বিষ খাবা সবং পিংলায় মাইরি বলি পেশেন্ট ধরাইতে পারেনি, যত বিষ খাবা পেশেন্ট গোটা পৃথিবীর মনে হয় সবঙ্গে আর পিংলায় ভর্তি। আরে ও মাসি, নাই মানবি, দেখবি চ। তুমি কি বিষ খাবা বলছো? কি বললো গো? আরে আমার নাম বিশাখা। ও আচ্ছা, তোর এভাবে নাম বলা, সমস্যাটা কি হচ্ছে জানো? এখনো বয়স হয়েছে তো, একটু কানে কম শুনি। মানে কিরকম কম শুনি? ধরো কেউ আমার কাছে টাকা মানে আমি কারো কাছে টাকা ধার লিছি, সে যদি 1000 বার মুখে মাগে টাকা লিবার জন্য, আমি মোটে শুনতে পাবো নি, একেবারে শুনতে পাবো নি। কানে আমার কিচ্ছু শোনা যাবে না, চোখেও দেখতে পাইনি। ধরো আমি যে এখানকার এর ঘরে সকলকে চিনে ফেলবো, কিন্তু এর ঘরে যদি কেউ মধ্যকে যায়, আমি মোটে চিনতে পারিয়া বলিনি। কি যন্ত্রণা! আমি ভাবছি একটা ভেটেরিনারি সার্জন দেখি লিব, যার কারণে সে যেন লাম মেরে মেরে কথা কয়। আরে তুমি তো শুনতে পাচ্ছ না। আমি কালা তোর মতো নাকি? বলি ও মাসি, তোমার কি ভেটেরিনারি সার্জনের দরকার হলো নাকি? আর কি করব, কোনো ডাক্তার তো সারা রোগের ওষুধ আছে। ও মাসি, তুমি একটু বাংলায় বলে দাও। আরে মানে বলছি কি, আরে কত ডাক্তার দেখাইছি, রোগ মোটে সারাইতে পারেনি, মুখে হাসে। রাজু, আজ জন্য গরুর ডাক্তারের প্রয়োজন তোমার। রাজু বলেন, হ্যাঁ ভানুদা তুমি একবারে যাইয়া ভেটেরিনারি সার্জনকে চলে তে মাথানি নাকি আছে, এই জন্য একবার দেখাইবো ভাবছি। আচ্ছা সেটা খালি লপর লপর করে। তোর নাম কি রে? আমার নাম চম্পকলতা। চাপা লোটা। আরে এরা চিগনি শাক আর কি লোটা শাকটা করে তুলে লিয়াছে, সে গড়ে বেতার কাজ নু। আবার চাপা লোটা। ও মাসি, এ চাপালতা নয়, চম্পকলতা। কি লতা? চম্পকলতা।
আচ্ছা আপনারা শুনতে পাইছেন তো? শোনা গেছে? সবাই শুনতে পেয়েছে, শুধু একমাত্র তুমি শুনতে পাও না। আমি পাইনি না। হ্যাঁ। আচ্ছা আরেকবার বল। চম্পকলতা। চম্পকলতা। হ্যাঁ পাইছি, পাইছি চম্পক। ওটা আমি বুঝতে পারিনি ভাবছো। আরে আমি দেখিনি তোর উচ্চারণটা কিরকম হয়। ঠিক আছে শোন, বুঝে লিছি ললিতা বিশাখা চম্পকলতা, এইটা তো। আর এটা ইন্দু লেখাটা। ইয়ে তো কথা কয়নি, মনে হয় যেন তার মা ভুলে ছাড়িয়ে দিচ্ছে কল্লু, যেন আশা। তোর মুখে কি হাসি খুশি নাই রে? একটু দাঁত কেলিয়া তো হাসবি ফিক ফিক করিয়া, তবে তো খালি যাকে দেখবি পক পক করে চোখ মেরে দিবি, তবে তো লোক তোকে পছন্দ করবে। মুখে দেখ দেখি একসঙ্গে 10-12 জনকে চোখ মেরে দেবো আমি। ঠিক আছে কাজ কর, বেশি কথা বাড়িয়া লাভ নাই, পট করিয়া সাজি দে, সুন্দর করিয়া সাজা। আমার শ্যাম অনুরাগে সাজাবি, যেন আমার শ্যামের মতো অনুরাগ প্রস্ফুটিত হয়। ঠিক আছে তাই চলো মাসি। চল। তাই কি বলছি জানো রাধে, কি হয়েছে বল সখী? তোমাকে কেমন করে সাজাবো জানো? ওরে সাজগো রাধে, এই বুড়ি মানিতে এসেছে, ওরে বাজারে নিয়ে যাবে, আমার কালা চাঁদ বসে আছে। সাজগো রাধে, বুড়ি মানিতে এসেছে, বাজারে নিয়ে যাবে, কালা চাল বসে আছে, পাখনা মেলে দিও পাহাড়ি প্রজাপতি, পাখনা মেলে দিও পাহাড়ি প্রজাপতি, মনে রং লেগেছে। সাজগো রাধে, বুড়ি মানিতে এসেছে, বাজারে নিয়ে যাবে, কালা চাল বসে আছে। বসে আছে, কালাচাঁদ বসে আছে, কালাচাঁদ বসে আছে, কালাচাঁদ বসে আছে। বলি ও মাসি, দেখো তো আমার রাধারানীকে কেমন লাগছে? হ্যাঁ না লাগছে, হ্যাঁ একটু চোখ গা ঢুকা গালগা তবড়া হলে কি হবে, দারুণ লাগছে, চলবে। ঠিক আছে তো ঠিক আছে, একদম দারুণ হয়েছে। শোন, বলো মাসি। আচ্ছা রেডি? হ্যাঁ। এক কাজ কর রাধে, আরে ওটা বন্ধ করু কেন? কি হয়েছে বলো মাসি? এই হ্যালো গা বন্ধ করিসনি। শোন
তোর শাশুড়ি পসরা রেডি করে রেখেছে, হ্যাঁ দধি দুগ্ধের পসরা। বেশ, তুই যা, গিয়ে পসরাটা নিয়ে আয়। তাই বেশ চলো। শুধু আমাদের যিনি এখানে, যাদের বাড়িতে আমরা এসেছি, যিনি ব্রতী ছিলেন, মা জননী, আপনি একটু দায়িত্ব নিয়ে হয় 3 জন এবং 5 জন, হয় 3 জন বা 5 জন বা 7 জন মায়েরা গিয়ে রাধারানীর মস্তকে পসরাটি তুলে দেন, যেন বিজোড় হওয়া চাই। অবশ্যই যিনি ব্রতী ছিলেন তাকে থাকতে হবে, তিনি থাকা অবস্থায় আমাদের রাধারানী যাচ্ছেন, তার মস্তকে পসরাটি তুলে দেন। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বেলা বয়ে যায়, বেশি দেরি করা যাবে নি, দুধ সব টকিয়া শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করছি। এখন সব কি সব মেশিন বাড়াইছে, কি সব নিয়ম কানুন আছে, SIR না কি বাবু, মাথায় ঢুকেনি, বুড়া হইয়ালি তো। হাই যে আমাদের ঢোল ম্যান দেখছো, যেন আজু মরিয়াবে ছুড়া মুরগিটার মতো ছুটে আসে বেনাপুর থেকে, তার আজু SIR ঢুকছে পঙ্গায়। আজু SIR সারে আসতে এতক্ষণ সে বুড়া লোকটা এতক্ষণ খোল পিটা পিটা যা জীবন যায়, আমি তো ভাবছি আজু প্রায় হরিবোল হয়ে যাবে। যা হোক, আপনাদের আশীর্বাদে, প্রভুর কৃপায় এতক্ষণ পর্যন্ত সঙ্গ দিল, এসে গেছে। আমরা শুধু 1-2 মিনিট আর সময় নিচ্ছি আপনাদের কাছে, শুধু ঢোলটা সেট হওয়ার জন্য। আমরা আবার পুনরায় ফিরে আসব। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আপনারা কৃপা করে চরণে স্থান দেবেন, আমাদের মার্জনা করবেন। আমরা পুনরায় আসছি, সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ কানাইয়া কি, কৃষ্ণ কানাইয়া কি, বিহারী লাল কি। যেন পুরা আউসা লাগিয়েছে। আচ্ছা, আরে জয় দিলে জয় হয়, এটা তো আমরা সবাই জানি। জয় দিলে জয় হয়, জয় দিতেও কষ্ট জানি, খরচা যেখানে সেখানে ভয়। এখানে কি খরচা আছে তো মানে এইটা আমাকে বুঝিয়ে দাও, কেন এত কষ্ট? একটু দুবাহু তুলে একটু জয় দিলে কি খুব পরিশ্রম মনে হয়? আরেকবার সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, বিহারী লাল কি, কৃষ্ণ কানাইয়া কি। প্রসাদ পাওয়া হচ্ছে কি? বাহ, ঠিক আছে। আরে ও ললিতে, বলো মাসি। রাধে তো গেছে পসরা আনতে, হ্যাঁ, একখানা গান শোনা।